একটা ট্যাক্সি দেখে উঠে পড়ে নীলিমা। বৃদ্ধাশ্রমে যাচ্ছে আজও। ওর ছেলে বৌমা ব্যাঙ্গালোরে নিজেদের সংসার, চাকরি নিয়ে ব্যস্ত। মেয়ে জামাই মুম্বাইতে। সময় নেই ওদের মায়ের জন্য। ওর স্বামী অরুণ আজ 3 বছর হলো মারা গেছেন। তারপর থেকেই নিঃসঙ্গ, একাকিত্ব জীবন নীলিমার। তাই সিদ্ধান্ত নিয়েছে ও নিজেই, কেউ ওকে জোর করেনি। শহর থেকে দূরে গঙ্গার ধারে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি। বেশ ভালো লেগেছে নীলিমার। ওর জীবনের শেষ দিনগুলো এখানেই কাটাবে ঠিক করেছে ও। বৃদ্ধাশ্রমের নামটিও বেশ সুন্দর, গোধূলি। সত্যিই তো, জীবনের গোধূলি বেলা। ট্যাক্সি থেকে নেমে গেট খুলে গোধূলিতে প্রবেশ করে নীলিমা। কাউন্টারে বসা মেয়েটি বলে, নীলিমাদি, তুমি আসবে বলে তোমার জন্য দোতলার বারান্দায় দেওয়া 6 নম্বর ঘরটা সাজিয়ে রেখেছি। তুমি যাও, আমি বুলাকে পাঠিয়ে দিচ্ছি তোমার দেখাশোনা করার জন্যে। নীলিমা মৃদু হেসে সম্মতি জানায়। আজ থেকে গোধূলির 6 নম্বর ঘরটাই ওর ঠিকানা। এখানে ওর মতো আরো অনেকে আছে যাদের সংসারে প্রয়োজন ফুরিয়ে গেছে। নীলিমা মনে করে তবুও কথা বলতে পারবে, সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে ও সবার সাথে। নিঃসঙ্গ একাকিত্ব জীবনের থেকে ঢের ভালো এই বৃদ্ধাশ্রম। জীবনের শেষ মুহূর্তে কেউ না কেউ তো ওর পাশে। এইসব ভাবনাই ওকে আজ এখানে নিয়ে এসেছে। দোতলার 6 নম্বর ঘরে যাওয়ার সময় হঠাৎই নীলিমার চোখ পড়ল 2 নম্বর ঘরের দিকে। খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না ও। কোথায় যেন দেখেছে এই মহিলাকে। সেই শান্ত সুন্দর মুখ, বয়সের ছাপ মুছে দিতে পারেনি সেই সৌন্দর্যকে। গালের ঠিক ডান দিকে একটা আঁচিল, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। পা বাড়িয়েও পিছিয়ে গেল নীলিমা। 6 নম্বরে না ঢুকে ঢুকে পড়ল 2 নম্বর ঘরে। কে তুমি? কি নাম গো তোমার? আমি কি তোমায় জানি? বলল নীলিমা। চমকে গিয়ে উত্তর দিল সুজাতা, আমি সুজাতা রয়, মধ্যমগ্রাম থেকে এসেছি। কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারছি না, শান্ত গলায় বলল সুজাতা। কমলা গার্লস স্কুল, বলল নীলিমা। সুজাতা হ্যাঁ বলতেই নীলিমা ওকে জড়িয়ে ধরল। বলল, সুজাতা, আমি তো নীলিমা, চিনতে পারছিস? আজ কত বছর পর। কান্না আর ধরে রাখতে পারল না দুজনে। জীবনের শেষ অধ্যায়ে এসে আজ এভাবে ওদের দেখা হয়ে যাবে ওরা কোনো দিনও স্বপ্নে ভাবেনি। ক্লাস 10 পাশ করার পর সুজাতার বিয়ে হয়ে গেছিল দিল্লিতে। তখন তো আর ফোন ছিল না। আর কোনো দিন খুঁজে পায়নি নীলিমা ওকে। তারপর নীলিমারও বিয়ে হয়ে যায়। সংসার, সন্তান সহ ব্যস্ত জীবন নিয়ে দুই বন্ধু ভুলে যায় ওদের বন্ধুত্বকে। আজ আবার স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠেছে। আলু কাবলি, ফুচকা, আমের আচার আর ঝালমুড়ি সব। হারিয়ে যাওয়া শৈশব যেন ফিরে পেয়েছে কোনো এক ভূতের দেওয়া বরে। ওদের মনেই হচ্ছে না ওরা বৃদ্ধাশ্রমে আছে। মনে হচ্ছে ওরা ফিরে গেছে সেই কমলা স্কার্ট পরে ক্লাসরুমে। ওদের গল্প হাসি শুনে পাশের ঘরের মহিলারাও এসে দাঁড়িয়ে দেখছে। ওরা অবাক হয়ে দেখছে সুজাতা দিকে। অচেনা লাগছে আজ ওকে। প্রায় 1 বছর হলো সুজাতা গোধূলিতে এসেছে। ওর বর মারা যাওয়ার পর ওর অনিচ্ছা সত্ত্বেও ওর ছেলে বৌমা জোর করে এখানে দিয়ে গেছে। কোনোদিন কেউ ওকে ভালো করে হাসতে দেখেনি, শুধু চোখের জল ফেলতে দেখেছে। আর দেখেছে
ছেলের ফোনের অপেক্ষায় সারা দিন বসে থাকতে। বুলা চিৎকার করে বলে, দেখো সবাই দেখো, বন্ধু পারে আরেক বন্ধুর মুখে হাসি ফোটাতে, সব ব্যথা ভুলিয়ে দিতে। সবাই একসঙ্গে করতালি দিয়ে ওঠে। নীলিমা বলে, আমরা বাঁচবো সুজাতা, জীবনের শেষ দিনগুলোর জন্য, শুধু নিজেদের জন্য আমরা বাঁচবো। পাশের ঘরের মিতালিদি গান ধরে, প্রাণের সখা এসো মোর মল্লিকা বলে, আজ আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। অদিতিদি বলে, বুলা নিয়ে এসো সবার জন্য চা, মুড়ি আর আলুর চপ। আজ একটু অনিয়ম হলে ক্ষতি কি আছে? বুলা বলে, আজ কারোর বাড়ি থেকে কুলাঙ্গার ছেলে মেয়ে ফোন করলে বলে দেব তোমাদের মায়েরা আজ ভীষণ ব্যস্ত। সবাই অনাবিল ভাবে হেসে ওঠে একসাথে। সে যেন এক প্রকার প্রাণ খোলা হাসি।